নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তরের একটা গাইডলাইন্স বেরিয়েছে এবং তোমরা জানো যে আইটিআই এবং পলিটেকনিকের দুটোরই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23শে ফেব্রুয়ারি থেকে। এবং তার যে কিছু নির্দেশাবলী, সেই নির্দেশাবলীগুলি তোমাদেরকে আগে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হতে পারে এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। তো সেইখানে সেই নির্দেশাবলীগুলি কী আছে এবং আমি টোটালি 8টা পয়েন্টে তোমাদেরকে বিভক্ত করেছি। সেই 8টা পয়েন্টের মাধ্যমে পুরো ভিডিওতে তোমাদেরকে সেই গাইডলাইন্সগুলো বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা একটুও স্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। নেক্সট হচ্ছে তোমাদেরকে দেখো, এখানে তোমাদের এটা দেখতে পাচ্ছ আইটিআই এর অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে তোমাদের আইটিআই এবং পলিটেকনিকের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো কটা পয়েন্ট আছে? 8টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি হলো আইটিআই এবং পলিটেকনিকের একটাই ফর্ম এই বছর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটাই ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে, যেখানে হচ্ছে ই গ্রুপ, এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো তোমাদেরকে একটাই ফর্মে তোমাদেরকে ফিল আপ করতে হবে, তোমাদের যে কোনো ফর্মটা তোমরা ফিল আপ করবে। যেটা নাম্বার 2 পয়েন্ট, তোমাদের আইটিআই এবং পলিটেকনিকের একটাই পোর্টাল এই বছর থেকে। তো তোমরা জানো যে এসসিভিটি ডাব্লিউবি যে সাইটটা আমি খুলে রেখেছি, তো এই সাইটটাতেই এই বছর থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই সাইটটাতে তোমাদের আইটিআই এবং পলিটেকনিকের ফর্মটা ফিল আপ হবে। তো একটাই পোর্টাল এবং একটাই তোমাদের ফর্ম কিন্তু এবছর ফিল আপ করতে হবে। নাম্বার 3 পয়েন্ট তোমাদের কি আছে? নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আইটিআই এবং পলিটেকনিকের কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে না এই বছর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো যে আইটিআই এবং পলিটেকনিকের কোনো পরীক্ষা হবে না, এন্ট্রান্স পরীক্ষা। আইটিআইয়ের পরীক্ষা হতো না, অনেক দিন আগেই পরীক্ষা সিস্টেম বন্ধ হয়েছে, কিন্তু পলিটেকনিকের পরীক্ষা হতো। তো সেই পরীক্ষাটাও তোমাদের কিন্তু বন্ধ হতে চলেছে, তোমরা এখানে কিন্তু নোটিশে তোমরা দেখতে পাবে। তো আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ফাইনালি যদি কোনো নোটিশ থাকে তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর যে পয়েন্টটা আছে, সেই 1 নম্বর পয়েন্টে তোমরা কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, যেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ভর্তি হতে পারবে। এবং যদি সেখানে টাই হয়ে যায়, মানে দুটো স্টুডেন্টের একই রকম নাম্বার যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মেরিট লিস্ট কীভাবে বেরোবে না, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং হচ্ছে সায়েন্সের নাম্বারের ভিত্তিতে তাকে কিন্তু চান্স দেওয়া হবে। তো 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোন কোন জেলাতে কত সিট সংরক্ষণ থাকবে। তো এখানে তোমাদের কিন্তু 2 নম্বর পয়েন্টটা দেখতে পাবে, 50% হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা এবং 50% হচ্ছে স্টেট কোটার মধ্যে তোমরা কিন্তু চান্স পাবে। কয়েকটা মাত্র ডিস্ট্রিক্ট কিন্তু সেখানে বাদ যাবে। এখানে তোমরা দেখতে পাবে এই যে ডিস্ট্রিক্টগুলো আছে, সেই ডিস্ট্রিক্টগুলো শুধুমাত্র কয়েকটা ডিস্ট্রিক্টের সাব ডিভিশন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা আছে সেগুলো বাদ যাবে। তার বাদে যেগুলো থাকবে সবারই কিন্তু ডিস্ট্রিক্ট কোটা অ্যাপ্লাই থাকবে। নেক্সট হচ্ছে মেয়েদের জন্য ভর্তির কী কী সুবিধা থাকবে। তো মেয়েদের জন্য যদি বলি, গার্লসদের জন্য সেখানে কী কী ফ্যাসিলিটি থাকবে, তো তোমরা এখানে দেখতে পাবে দুটো যে কাউন্সেলিং হবে, মানে ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং পর্যন্ত মেয়েদের জন্য 20% সিট সংরক্ষণ থাকবে। তো তোমাদের কিন্তু খুবই একটা অপরচুনিটি আছে, যারা মেয়ে আছো গার্লস স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই ভালো অপরচুনিটি। প্রত্যেকটা কলেজে 20% সিট কিন্তু তোমাদের সংরক্ষণ কিন্তু আছেই। তো তোমরা সহজেই চান্স পেয়ে যাবে নিজের বাড়ির কাছে সরকারি কলেজে। এবং যদি সেকেন্ড কাউন্সেলিং পর্যন্ত তুমি যদি চান্স না পাও, তাহলে সেটাকে কিন্তু খুলে দেওয়া হবে ওপেন ক্যাটাগরি সিটের জন্য। ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় হবে। তো তোমরা এখানে দেখতে পাবে 6 নম্বর পয়েন্টে যেটা আমি বলেছি, ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় হবে না, প্রত্যেকটা যে জেলা আছে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের একটা যে কোনো সরকারি আইটিআই অথবা পলিটেকনিক কলেজ, সেটা হচ্ছে নোডাল অফিস হবে এবং সেইখানেই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সেটা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টেই হবে, অতএব আর পরিশ্রম কিন্তু বেশি হবে না, সেখানেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে 7 নম্বর পয়েন্ট, আইটিআই কোর্সের কী কী সুবিধা আছে। তো এটা হলো স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যেটা ডাব্লিউবিএসসিবিটি থেকে একটা লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে কী কী দেখতে পাবে, যে প্রবেশের বয়স মাত্র 14 বছর বয়সেই তুমি কিন্তু আইটিআই ভর্তি হতে পারবে, বয়সের কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই এবং খুব অল্প বয়সেই চাকরি এবং ব্যবসার জন্য নিজেকে তৈরি করে নিতে পারবে। এখানে ভর্তি হতে গেলে, আইটিআই ভর্তি হতে গেলে 8ম শ্রেণী এবং 10ম শ্রেণী দুটোর মধ্যেই তুমি কিন্তু ভর্তি হতে পারবে। বিভিন্ন ট্রেড আছে। ভর্তির কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে না, কোর্স ফি খুবই কম থাকে। আইটিআইতে ভর্তি প্রক্রিয়া সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস মধ্যেই শুরু হয় এবং আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়। তো তোমাদের ভর্তি প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তো ফেব্রুয়ারি মাসেই
যথারীতি শুরু হয়েছে। এবং আইটিআই কী আছে না, হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন ধরনের শিল্প প্রাসঙ্গিক ট্রেড আছে, মানে ফিটার আছে আলাদা, ইলেকট্রিশিয়ান আছে আলাদা, বিভিন্ন ট্রেড হচ্ছে শিল্প অনুযায়ী তোমাদের কিন্তু ট্রেড আছে। এবং ভারতবর্ষে আগামী বছরগুলিতে একটি বড় সংখ্যার দক্ষ জনশক্তি প্রয়োজন হবে এবং বিদেশেও কিন্তু চাকরির সুযোগ আছে। তাই আইটিআই কোর্সের মাধ্যমে সুযোগগুলির বাস্তবায়ন সম্ভব। তাই তোমরা অবশ্যই এই সুযোগটাকে হাতছাড়া করবে না এবং আইটিআইয়ের ফর্ম ফিল আপ করে দেবে। আইটিআইয়ের কোর্স কত বছরের হয়ে থাকে? 1 বছরেরও হয় এবং 2 বছরেরও হয়ে থাকে। নেক্সট হচ্ছে ব্যবহারিক ভিত্তিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, যা আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। যেখানে এইটা আইটিআই যে কোর্সগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার ভিত্তিক প্রযুক্তি, মানে তোমাদের যে কোর্সগুলো হয় যেমন ইলেকট্রিশিয়ান হয় বা ইলেকট্রনিক্স মেকানিক বা প্লাম্বার বা ওয়েল্ডার, সেগুলো তোমাদের প্র্যাকটিক্যালি শেখার সুযোগ থাকে, যেটাতে তোমাদের আরও কর্মসংস্থান তোমাদেরকে নিজের থেকেও কিন্তু সৃষ্টি করতে পারে। নেক্সট হচ্ছে প্লেসমেন্ট সেলের মাধ্যমে ক্যাম্পাস থেকে প্রশিক্ষণ শেষ করার পর প্রশিক্ষণার্থীর চাকরির সুযোগ থাকে। প্রত্যেক কলেজেই একটা করে প্লেসমেন্ট সেল থাকে। সেই অফিস থেকে তোমাদের কিন্তু প্রশিক্ষণ শেষ করার পর, মানে আইটিআই শেষ করার পরে চাকরির একটা আলাদা সুযোগ করে দেয়, সেখান থেকে তোমরা চাকরি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে মাধ্যমিক পাস করেও তোমরা কিন্তু হায়ার স্টাডি করতে পারবে, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং এবং আরও অন্যান্য জায়গাতে তোমাদের কিন্তু সুবিধা থাকে হায়ার স্টাডি করার জন্য। তাহলে তোমরা কিন্তু সেখান থেকে হায়ার স্টাডিও করে নিতে পারবে। নেক্সট হচ্ছে তোমরা এখানে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে কিছু তোমাদেরকে তথ্য শেয়ার করা হয়েছে, সেই তথ্যগুলো তোমরা বুঝে নাও। আইটিআই কি? আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ট্রেনিং তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। 2 নম্বর, হোয়াট আর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাডমিট ইন আইটিআই। আইটিআই ভর্তি হতে গেলে তোমাদের 14 বছর বয়স লাগবে এবং হচ্ছে এম গ্রুপের জন্য মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমরা পেয়ে যাবে এবং হচ্ছে ই গ্রুপে তোমাদের কিন্তু 8 পাসের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং 8 পাস তোমাকে মিনিমাম হতে হবে। কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে? এম গ্রুপের জন্য মাধ্যমিকের নাম্বার, ই গ্রুপের জন্য 8 পাসের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু চান্স পাবে। কত বছরের কোর্স হয়? 1 বছরের কিছু কোর্স হয়ে থাকে এবং 2 বছরেরও কিছু কোর্স হয়ে থাকে। তোমরা ভিডিও পজ করে এগুলো পড়ে নিতে পারবে কি কি আইটিআই এর কোর্স আছে। নাম্বার 5, কখন আইটিআই কোর্সে অ্যাডমিশন শুরু হয়? তো ফর্ম ফিল আপ শুরু হয় প্রত্যেক বছরই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এবং ক্লাস শুরু হয় আগস্ট মাসে। অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা খরচ হয়? বয়েজদের জন্য 200 টাকা এবং গার্লসদের জন্য 100 টাকা খরচ হয়। এবার আসি, হোয়াট আর দ্য ফিজ ফর আইটিআই ট্রেনিং। আইটিআই কোর্স করতে গেলে কত টাকা খরচ হয়? খুবই ন্যূনতম খরচ হয়ে থাকে, যেটা প্রাইভেট আইটিআইয়ের তুলনায় খুবই কম খরচে তোমরা কিন্তু সরকারিভাবে আইটিআই পড়তে পারবে। এবং হচ্ছে সংরক্ষণ, প্রত্যেকটা আইটিআইয়ে কি সংরক্ষণ আছে? হ্যাঁ, প্রত্যেকটা আইটিআই কিন্তু গার্লসদের জন্য এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রত্যেকের জন্য, ওবিসিদের জন্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, হ্যান্ডিক্যাপ আছে, তাদের জন্য কিন্তু সংরক্ষণ আছে, তারাও কিন্তু অনায়াসেই ভর্তি হতে পারবে। এবার আসি, আইটিআই ট্রেনিং করে তোমার কেরিয়ারে কী কী উন্নতি হবে। তো আইটিআই ট্রেনিং করে তোমার কিন্তু প্রচুর উন্নতি হবে, যেটা তোমরা কিন্তু বিভিন্ন সরকারি ক্ষেত্রে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তোমরা কিন্তু চাকরির সুযোগ পাবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার একটা জায়গা তুমি কিন্তু পেয়ে যাবে আইটিআই ট্রেনিং করার পরে। বেনিফিট কি পাবে? আইটিআই সার্টিফিকেট করার পরে, আইটিআই কোর্স করার পরে তুমি বিভিন্ন প্লেসমেন্টের সুযোগ পাবে এবং এছাড়াও তুমি কিন্তু নিজেও কিন্তু স্বপ্রতিষ্ঠিত হতে পারবে। আইটিআই করার পরে তোমাদের কোথায় কোথায় জব অপরচুনিটি আছে? আইটিআই করার পরে তোমাদের বিভিন্ন জায়গায় জব অপরচুনিটি থাকে, তার মধ্যে কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। যেটা নাম্বার এ তোমরা এখানে দেখতে পাবে, গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, বিভিন্ন রেল থেকে শুরু করে বা টেলিকম সেক্টর বা বিভিন্ন জায়গাতে তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, প্যারামিলিটারি ফোর্স, এছাড়াও বিভিন্ন সরকারি জায়গায় এবং পাবলিক সেক্টরে তোমরা কিন্তু চান্স পাবে। আর কোথায় পাবে না, বিভিন্ন প্রাইভেট কোম্পানিজে, বড় বড় প্রাইভেট কোম্পানিজেও তোমরা কিন্তু চাকরি পাবে। আর কোথায় চাকরি পাবে? ওভারসিজ জব অপরচুনিটি, যেমন বিদেশেও তোমরা কিন্তু চাকরি পেতে পারবে আইটিআই করার পরে। নেক্সট কীভাবে কাজ পাবে? সেলফ এমপ্লয়মেন্ট, মানে তুমি নিজেও কিন্তু আইটিআই করার পরে নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে। নাম্বার ই, তোমাদের আর কী কী সুযোগ থাকবে? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার সুযোগ পাবে আইটিআই পাস করার পরে। তাহলে তোমরা আইটিআই পাস করার পরে 1 বছরের বা 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংও করতে পারবে। আবার 11 নম্বরে তোমরা দেখো, হায়ার স্টাডি করতে গেলে তোমরা কি ফ্যাসিলিটি পাবে না, 2 বছরে যদি তোমরা আইটিআই পাস করো তাহলে তোমরা পলিটেকনিক করার সময় ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে, মানে যেটাকে ভোকলেট বলা হতো, ভোকলেটের এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো, সেইখানে তোমরা ডাইরেক্ট চান্স পাবে এবং
ডিপ্লোমাটা তোমাদের কিন্তু তখন 2 বছরের হয়ে যাবে। আইটিআই কোর্সটা পার্ট টাইম না ফুল টাইম? আইটিআই কোর্সটা ফুল টাইম কোর্স হয়। হোয়াট আর এম গ্রুপ আর ই গ্রুপ? ই গ্রুপ হলো 8 পাসের ট্রেড এবং হচ্ছে এম গ্রুপ হলো মাধ্যমিক পাসের ট্রেড। এবং এখানে তোমরা দেখে নিতে পারবে কোনগুলো এম গ্রুপের ট্রেড এবং কোনগুলো ই গ্রুপের ট্রেড। এবার আসি, তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা যদি তোমরা একটাতেই, যে কোনো একটাতেই ফিল আপ করতে পারবে, হয় তোমরা এম গ্রুপের ফিল আপ করবে, না হলে তোমরা ই গ্রুপের ফিল আপ করবে। যদি কেউ দুটোতেই ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু দুটোই রিজেক্ট হয়ে যাবে, অতএব খুব সাবধান। এবার আসি ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো। ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাদের যে টুলস, মেশিনারিজ এবং প্র্যাকটিক্যাল যে কাজকর্ম হয় বা ইন্ডাস্ট্রিতে যে কাজকর্মের ধরন অনুযায়ী ট্রেডগুলোকে ভাগ করা থাকে, সেই অনুযায়ী কিছু ট্রেডকে ভাগ করা হয় ইঞ্জিনিয়ারিং ট্রেড বলে, এবং কিছু ট্রেডের টুলসের এবং ইকুইপমেন্টের ধরন অনুযায়ী তাদেরকে নন ইঞ্জিনিয়ারিংয়ের খাতায় রাখা হয়। এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটগুলো তোমরা এখানে দেখতে পাবে। এটা হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছে, এটা তোমরা পেপারেও বেরিয়েছে। এই পেপার থেকে তোমরা এখানে থেকেই, তোমরা যারা পেপারে কাটিং দেখেছো সেখান থেকেই তোমরা এখানে তথ্য জেনে যাবে। 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ এবং পলিটেকনিক ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কদিন পর্যন্ত চলবে? 15ই মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, পলিটেকনিকেরও চলবে এবং হচ্ছে আইটিআইয়েরও ফর্ম ফিল আপ চলবে। এবং পলিটেকনিকের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে? 450 টাকা লাগবে ছেলেদের জন্য বা সবারই জন্য, এবং 225 টাকা লাগবে কাদের জন্য? যাদের কন্যাশ্রী, মানে শুধুমাত্র কন্যাশ্রী করা আছে, এনরোলমেন্ট করা আছে, তাদের জন্য 225 টাকা লাগবে। আর আইটিআই ফর্ম ফিল আপ করতে গেলে 200 টাকা লাগবে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 100 টাকা খরচ হবে। ফর্ম ফিল আপ চলবে কতদিন? 15ই মে পর্যন্ত চলবে। তো তার আগে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো অতএব এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। আইটিআই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেক দিন রেগুলারলি ফলো রাখবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।